সেদিনের পর থেকে আমার জীবনটাও যেন বদলে গেল। সারা রাত নিশাচরের মতো জেগে থাকি, কিন্তু কেন সেটাও জানি না। সারাদিনে মাত্র 2-3 ঘন্টা ঘুমাই, কিন্তু খুবই পাতলা ঘুম। জেগে থাকি, নিজের অজান্তে সিগারেটের প্যাকেটে হাত চলে যায়। একের পর এক সিগারেট খেতেই থাকি। হাজার হাজার আওয়াজ পাই কানে। রাতের বেলা ছায়ার পর ছায়া দেখি। ওরা মনে হয় আমাকে কিছু বলতে চায়, আর আম্মুকে আমি সব জানালে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার আমার সব কথা শুনে স্মোক করা থেকে দূরে থাকার জন্য রিহ্যাবে থাকার পরামর্শ দেন। যথারীতি আমি রিহ্যাবে ভর্তি হই। ভেবেছিলাম এখান থেকে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরব, কিন্তু কে জানতো আমার জায়গা রিহ্যাবেও হবে না। রিহ্যাবে আমি ছিলাম মাত্র 3 রাত। কেন রিহ্যাব থেকে আমাকে বের করে দেয়া হয়েছে জানেন? বলছি। রিহ্যাবের প্রথম রাতে খাবারের পর ওনারা আমাকে মেডিসিন খেতে দিয়েছিলেন। মেডিসিন খেয়ে ঘুমানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার নাকে প্রচন্ড পরিমাণ সিগারেটের গন্ধ ভেসে আসলো। আমি দরজা দিয়ে বের হয়ে দেখি নিস্তলার গার্ড সিগারেট খাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে সিগারেট কেড়ে নিতে যাই। এদিকে আমার দৌড়ানোর শব্দ শুনে কর্তৃপক্ষ আমাকে ধরতে এগিয়ে আসে। আমি গার্ডের হাতে কামড় বসিয়ে দেই সিগারেট নেবার জন্য। এরপর আমার মুখ থেকে গার্ডের হাত ছাড়িয়ে ওনারা আমাকে আমার ঘরে এনে বেঁধে ফেলেন। ওনাদের ডাক্তার এসে আমাকে পরীক্ষা করেন। উনি আমাদের কিছু একটা ইনজেকশন দিয়ে স্ট্যাবল করেন, আর কর্তৃপক্ষকে বলেন, সিগারেট স্মোকার তো এতটা ভায়োলেন্ট হয় না। এর কি সমস্যা বুঝতে পারছি না, ওকে মানসিক রোগী বলেও মনে হচ্ছে। ডাক্তারের এসব কথা শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। পরের দিন সকালে আমার আম্মু আর আমার বোনকে খবর দেওয়া হয় আমার অবস্থা বর্ণনা করার জন্য। আমার আম্মুর কান্না আমি সেদিন সহ্যই করতে পারছিলাম না। রিহ্যাবের দ্বিতীয় রাত। খাওয়া দাওয়া শেষ করে মেডিসিন নিয়ে ঘুমিয়েছিলাম আমি। মধ্যরাতে ঘুম ভাঙল কাশির জন্য। উঠে দেখি রুমে সিগারেটের ধোঁয়ার কুয়াশায় ভরে গেছে। আমার রুমের মেঝেতে অসংখ্য ইঁদুর আর টিকটিকি মরে পড়ে আছে। ধোঁয়ার ধূম্র জালে যেন আমি দম নিতে পারছিলাম না। কখন জ্ঞান হারাই জানি না। জ্ঞান ফিরতে আমি রিহ্যাবের কাছে থাকা হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করি। আমার মা ও বোন আমার পাশে বসেছিলেন। কি হয়েছে জিজ্ঞেস করতে ওনারা আমাকে বললেন, গতকাল রাতে আমার রুম থেকে রিহ্যাবের সিকিউরিটি গার্ড কেমন যেন কুঁই কুঁই আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন তার জীবনের শেষ প্রহর গুনছে। দম নেয়ার কষ্ট থেকে কুঁই কুঁই শব্দ হচ্ছিল। গার্ড আমার রুমে ঢুকে দেখে আমি রুমের বিছানায় বসে সিগারেট খাচ্ছি, আর আমার মুখের চামড়া খসে খসে নাকি পড়ছে। উনি শুরুতে মনের ভুল ভেবে চোখ কোঁচলে আবারও আমার দিকে তাকান। উনি এরপর দেখেন আমার পেছনে একটা ছায়া, যার দুটি চোখ জল জল করছিল। উনি নাকি নড়তেও পারছিলেন না, আর কথাও বলতে পারছিলেন না। আমি নাকি ওনাকে ভারী গলায় বলেছিলাম, আমাকে তুই দেখে ফেলেছিস, এবার তোকে মরতে হবে, কিভাবে তোর মরণ হবে। এই কথা বলে আমি নাকি আমার পেছনের ছায়ার দিকে তাকাই। এই ছায়াটা আমাকে খুব যত্ন করে বিছানায় শুইয়ে দিল, আর আস্তে আস্তে আমার গলা কেটে দিল। এহেন দৃশ্য দেখে গার্ড চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে রিহ্যাবের কর্তৃপক্ষকে নিয়ে আসেন, এবং গার্ডের অজ্ঞান দেহের সামনে বসে কি যেন বলছিলাম। ওনাদের ধারণা কালো জাদু করার মতো অঙ্গভঙ্গি ছিল আমার। আমাকে দেখে আমাকে ডাক দিতেই নাকি রুম থেকে বের হয়ে দোতলার বারান্দার নিচে গিয়ে লাফ দেই। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার আম্মুকে রিহ্যাবের লোকেরা নাকি বলেছিল যে আমাকে তারা আর রাখতে চাচ্ছে না। এমন আচরণ নাকি ওনারা আগে কখনো দেখেনি। গার্ড নাকি জ্ঞান ফিরতেই নিজের বাড়িতে চলে গেছে এক কাপড়ে। যাবার আগে বলেছিল, শয়তান, এই ছেলের ভেতরে শয়তানের বাস, বাঁচবে না, কেউ বাঁচবে না। আমাকে রিহ্যাব থেকে বের করে দিতে চাইলে আমার আম্মু কাকুতি মিনতি করার জন্য আমাকে সর্বশেষ একটা সুযোগ দেন। রিহ্যাবের তৃতীয় রাত। তৃতীয় রাতের কথা আমার তেমন কিছু মনে নেই। কর্তব্যরত অফিসারের ভাষায় সেদিন সন্ধ্যেবেলা থেকে রিহ্যাবের আবহাওয়া কেমন যেন ঠান্ডার গোমট হয়েছিল।